অভিভাবকের মিষ্টি কথায় তার প্রেমে পড়বেন না। মালিক কিন্তু কর্মচারীদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে কর্মচারীদের থেকে কাজ উসুল করে নেওয়ার জন্য। এই অভিভাবকের ভিতরে অনেক অভিভাবক আছে যারা আপনি তার সন্তানের শিক্ষককে কর্মচারী মনে করে কাজ উসুল করে নেওয়ার জন্য মিষ্টি মিষ্টি কথা বলে। আপনি মনে করেন না যে সে আপনাকে অত্যন্ত ভালোবাসে, আপনার হাজারো ভুল সে কতই নজর করবে, এটা আপনি মনে করেন না। আপনার সামান্য একটু ভুল যদি সে পায় তাহলে তিলকে তাল বানিয়ে আপনাকে জেলখানায় বন্দি করতেও এ উদ্যোগ নিতেও তার বুক কাঁপবে না। সামান্য একটু ভুল অনেক অভিভাবক আপনাকে বলে যায় যে হুজুর রেখে গেলাম, ওর চোখ আর কান বাদে বাকিটা আপনি কি আপনার, ওর চোখ আর কান বাদে ওর হাড়গোড় সব গুঁড়ো করে ফেলে দেবেন। এই অভিভাবকদের এই বক্তব্যে আপনি অত কি প্রেমে পড়ে যেন না যে কত ভালো অভিভাবক, ওই যে দুইটা অঙ্গ বাদ দেছে না, চোখ আর কান। খোদা না খাস্তা কোনোভাবে যদি এর চোখে বা কানে যদি আপনার নখের আঁচড় পড়ে তাহলে কিন্তু আপনার খবর আছে, আপনার বিপদ আছে। আপনি কাকে আপন মনে করে তার সন্তানের পিছনে এত আবেগ এত মেহনত আপনি করতেছেন, কাকে আপন মনে করে? আপনি অভিভাবক চিনতে ভুল করেছেন। আপনি যদি আপন মনে করেন তাহলে মাদ্রাসার শিক্ষকদেরকে আপন মনে করেন। আরেকজন মাদ্রাসার শিক্ষক, তার সন্তান আপনার কাছে পড়ে, আপনি ওই শিক্ষককে আপন মনে করেন। ওই শিক্ষককে আপন মনে করে তার সন্তানের পিছনে সর্বোচ্চ আবেগ সর্বোচ্চ মেহনত এর মাধ্যমে তাকে গড়ে তোলার চেষ্টা করেন। যখন যতটুকু শাস্তি দেওয়া দরকার আপনি নির্দ্বিধায় শাস্তি দেন। মনে রাখবেন, কোনো মাদ্রাসার শিক্ষক তার সন্তানকে শাসন করার জেরে আপনাকে কাঠগড়া পর্যন্ত সে নিবে না, আপনাকে অপরাধী বানাবে না, আপনার বিরুদ্ধে কখনো সে কি সালিশ ডাকবে না, আপনার বিরুদ্ধে কখনো সে মামলা দায়ের করবে না। আপনি আপন মনে করেছেন কোন অভিভাবককে যে একটু পানের থেকে চুন খসলেই যে আপনাকে বড় একটা পরিস্থিতির সম্মুখীন করে, আপনি সে সমস্ত অভিভাবককে আপন মনে করে নিয়ে তাদের সন্তানের পিছনে সর্বোচ্চ আবেগ দিয়ে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করতেছেন। ভাই, কেন আরেকজনের সন্তানকে শাসন করতে গিয়ে এত আবেগ দেখাতে গিয়ে আপনাকে কেন হুমকির সম্মুখীন করবেন? কি প্রয়োজন আছে আপনার? আরেকজনের সন্তানের জন্য এত কান্নাকাটি করতেছেন। আজ আপনি একটা ছেলে সবক পারে নাই, পড়া পারে নাই, আপনি একটু ধমক দিয়েছেন, বাস ওর মনটা খারাপ, বাড়িতে গিয়ে শুয়ে আছে। ওর মা এসে জিজ্ঞাসা করতেছে, বাবা এসে জিজ্ঞাসা করতেছে যে বাবা কি হয়েছে? ও কোনো কথা বলে না, কোনো কথা বলছে না। কারণ বলবে কি, ও তো সবক পারে নাই, সবক ইয়াদ করতে পারে নাই, তাই কি উস্তাদের ধমক খেয়েছে। এ কথাটা তো আর বলা যাচ্ছে না। ও চুপ করে বসে আছে, চুপ করে বসে আছে। এবার অভিভাবক সহ আশেপাশের কিছু লোক ছোট বাচ্চাদেরকে দেখবেন অনেক সময় ওই আমাদের যশোর বলে কথা বিনিয়ে বিনিয়ে জিজ্ঞাসা করা। আমার ছোট্ট মেয়ের কাছে, আম্মু তোমাকে মেরেছে? হ্যাঁ আমাকে মেরেছে। আম্মু তোমাকে তোমার আপা মেরেছে? হ্যাঁ আমাকে আমার আপা মেরেছে। আম্মু তোমাকে তোমার আপা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেছে? হ্যাঁ বের করে দেছে। এইভাবে করে আপনার ওই সন্তানের ওই ছাত্রের আপনজন যারা আছে ওই মুহূর্তে খাটের পরে শুয়ে আছে, আসে ওর পাশে একজন কয়, এই হুজুর তোরে কি হুজুরের রুমে নিয়ে গেল আলাদা? আসলে তো পড়া পারে না, মন খারাপ, ওই কথাটা বলতেছে না। হ্যাঁ আমারে নিয়ে গেছিল, ছোট বাচ্চাদের মতো। এইবার একের পর এক তার কাছ থেকে স্বীকারোক্তি বের করতেছে। সর্বশেষ যে ঘটনা ঘটেছে, পড়া না পারার কারণে উস্তাদ একটু শাসন করেছে, একটু ধমক দিয়েছে, ওই কথাটা সর্বশেষ যাচ্ছে যে উস্তাদ তার সাথে কি লাওয়াতাত করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি কার জন্য এত শ্রম দিচ্ছেন? আপনি কোথায় আবেগ দেখাচ্ছেন ভাই? কোথায় আবেগ দেখাচ্ছেন? আপনি আপনার জিম্মাদারি পালন করেন। ও যদি না পারে অভিভাবককে জানান, আপনি কর্তৃপক্ষকে জানান, আপনি মহতামেম সাহেবকে জানান। যদি মারতে হয় মহতামেম সাহেব মারুক, যদি শাসন করতে হয় মহতামেম সাহেব শাসন করুক। অভিভাবক তার সন্তানের প্রত্যেকটা মুহূর্তের কৃতকর্ম, তার হাল হাকিকাত যেন আপডেট অভিভাবকের কানে পৌঁছে যায়, আপনি সেই বন্দোবস্ত করেন। আপনি কেন আর একজনের সন্তানকে মানুষ করতেই হবে এই দায়িত্ব কেন আপনি ঘাড়ে নিতে চান? আর সেই দায়িত্ব ঘাড়ে নিতে গিয়েই তো আজ আপনাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন করতেছেন। না,
আপনি এ পথে হাইটেন না। আপনি অভিভাবক আগে চিনে রাখেন। আপনি অভিভাবককে কখনো আপন মনে করবেন না। অভিভাবকের সাথে আপনার কোনো সম্পর্ক নাই।